অধিকারী দাদার আমরা ভাষণ শুনব। भारत माता की, भारत माता की। সমবেত মাতৃমণ্ডলী, দিদি এবং বোনেরা, আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতীয় জনতা পার্টি এবং দক্ষিণ কলকাতা মহিলা মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমাদের রাজ্যের একটি প্রান্তে অর্থাৎ জঙ্গলমহলে মা মনসা দেবীর পুজো ওখানে খুব বড় উৎসবের মতো হয় বাঁকুড়া পুরুলিয়াতে। আমরা এই প্রথমবার রাজ্য সরকার ওই দুটো জেলায় ছুটিও দিয়েছি। আমি আপনাদের মাধ্যমে মা মনসা দেবীকে প্রণাম জানাই এবং তাদেরকে শুভেচ্ছা জানাই বাঁকুড়া পুরুলিয়ার এই উৎসবকে। আমাদের বোন দ্বিতীয়া কাউরের নেতৃত্বে আমরা এখানে যারা অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী উপভোক্তা এবং যারা পেয়েছেন বা অনুমোদিত হয়েছেন, কারণ 17 তারিখ থেকে টাকা অ্যাকাউন্টে যাচ্ছে, 20 তারিখের মধ্যে এই দক্ষিণ কলকাতা জেলায় যে 53,000 বেশি অনুমোদন হয়েছে তারা প্রত্যেকের অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢুকে যাবে এবং গতকাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং এবারের অনুমোদিত তালিকা হচ্ছে রাজ্যে 1,45,00,000, যার মধ্যে আপনাদের দক্ষিণ কলকাতা জেলায় 53,000 মাতৃশক্তি তারা তাদের ফর্ম বা আবেদন উপযুক্ত হিসেবে দপ্তরের পক্ষ থেকে শিশু ও নারী কল্যাণ বিভাগ তারা কলকাতা কর্পোরেশনের সহযোগিতা নিয়ে এই ঝাড়াই বাছাইয়ের কাজ করেছে। এর পরেও যারা মনে করেন যে অনুপযুক্ত লোকের অর্থ পেয়েছে বা যারা মনে করেন উপযুক্ত মহিলা বঞ্চিত হয়েছেন, তাদের জন্য 20 তারিখ থেকে একটি পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তর খুলবে, যেখানে আপনি আবেদন এবং অভিযোগ দুটোই করতে পারবেন। শুধু তাই নয়, 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন 1 জুন থেকে, তাদেরই কেবলমাত্র ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। 11ই জুলাই থেকে 31শে জুলাই যারা আবেদন করেছেন, যদিও সংখ্যা অনেক কম, কারণ মোট 1,80,00,000 আবেদন করেছিলেন, তার মধ্যে 10ই জুলাই পর্যন্ত 1,66,00,000 মহিলারা আবেদন করেছিলেন। আর রাজ্য সরকার তাদের মধ্যে 1,45,00,000কে অনুমোদন দিয়েছে, যার টাকা গতকাল থেকে ঢোকানোর প্রক্রিয়া অর্থাৎ ব্যাংকিং সিস্টেমে ট্রান্সফারের প্রক্রিয়া চলছে, যেটা 20 তারিখ দুপুরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এর বাইরে যারা থাকলেন, অর্থাৎ আরো 14 লক্ষ আবেদনকারী যারা 10ই জুলাইয়ের পরে আবেদন করেছেন, তাদের আরো 1 মাস ধরে ভেরিফিকেশন করে পরবর্তী মাসের তালিকায় উপযুক্ত মহিলারা আসবেন। আমরা এই প্রায় 1.5 কোটির কাছাকাছি মহিলাকে এই যোজনায় অন্তর্ভুক্ত করেছি। এটি আমাদের প্রতিশ্রুতি ছিল। আপনারা অনেকেই ভাবতে পারেন যে লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের সকলকেই তো ট্রান্সফার করে দেওয়া যেত, কিন্তু না বন্ধু, মাত্র 500 টাকা করে 21 সাল থেকে আগের সরকার দিয়েছে, মাত্র 500 টাকা করে 24 সাল পর্যন্ত। তারপরে লোকসভা নির্বাচনের সময় 500 টাকা 1000 করা হয়েছিল, আর বিধানসভা ভোটের আগে 2 মাস তারা
দিয়েছেন 2 মাস 1,500 টাকা করে। এই 500 টাকা করে দিতে 9 মাস সময় লাগিয়েছিল বিগত সরকার, এবং 1,52,00,000 মহিলাকে তারা দিতে পেরেছিল। কেন ঝাড়াই বাছাই, কেন ফর্ম? যারা বিজেপি করতেন মহিলা, তাদেরকে রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়েছে। যেখানে যেখানে বিজেপি বুথে জিতেছিল, ওয়ার্ডে জিতেছিল, লোকসভায় জিতেছিল, সেখানে সেখানে বাদ দেওয়া হয়েছিল ইচ্ছা করে। শুধু তাই নয়, মৃত মহিলার নাম ছিল। পশ্চিমবঙ্গের অধিবাসী নয়, এসআইআর এর নাম কেটে গেছে, অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম ছিল। এমনকি 3 লক্ষ পুরুষের নামও ছিল আগের সরকারের সময়। তাই আপনারা যারা আছেন, আমরা যারা আছি, বাংলার 10.5 কোটি জনগণ, আমরা চাই না যে সরকারি অর্থ সেই অর্থে দুর্নীতি হোক। আমরা চাই না সরকারি অর্থ অনুপযুক্ত লোকের কাছে যাক। তাই পশ্চিমবঙ্গ সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, 34 বছর সিপিএম বলতো আমাদের পার্টির সরকার, 15 বছর তৃণমূল বলতো আমাদের পারিবারিক সরকার, একজন ব্যক্তির সরকার। আর আমরা বলি এটা জনগণের সরকার। আমরা ভোটে জিতেছি প্রতীকে, কিন্তু জনগণের সরকার। তাই জনগণের অর্থ সঠিক ব্যক্তির হাতে যাক, দুর্নীতিমুক্ত স্বচ্ছতার সঙ্গে যাক। তাই জন্য আমাদের ঝাড়াই বাছাই বা এই প্রক্রিয়াটা চালাতে হয়েছে। প্রথম জুন মাসে আমরা 28 লক্ষ দিয়েছি, বহু মহিলাই পাননি, সংখ্যা কম ছিল। জুলাই মাসে আমরা 1,19,00,000 দিয়েছি, তাতেও অনেকে বাদ চলে গেছিলেন বা অনেকে নিয়ম কানুনের মধ্যে আটকে গেছিলেন এবং অ্যাকাউন্ট নম্বর ভুল ছিল, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না। তাই এবারে আমরা অনেকটা ত্রুটিমুক্ত হয়ে আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে অনেক শিথিল করে দিয়েছি আইন বা নিয়ম, যাতে অধিকাংশ মহিলাকে আমরা দিতে পারি। সেই কারণে এবারে 1,45,00,000 মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন। আমি এখানে আসার আগে অর্থ দপ্তরে খোঁজ নিয়েছি, তারা বললেন 1,31,00,000 তো ট্রান্সফার হয়ে গেছে, বাকি টাকা প্রক্রিয়ার মধ্যে চলছে। আগামীকালের মধ্যে বা 20 তারিখ সকাল 11টার মধ্যে যারা উপযুক্ত হয়েছেন 1,45,00,000 প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে। এরপরেও মহিলা মোর্চার দায়িত্ব যে উপযুক্ত মহিলা যদি বাদ চলে যায়, আমাদের যে পোর্টাল, সেই পোর্টাল দ্বিতীয় কাউরের কাছে এসে যাবে। সেখানে আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেকটা মা বোন দিদির কাছে গিয়ে আপনারা 10 জুলাই 2026 পর্যন্ত আবেদনকারীদের মধ্যে উপযুক্ত কেউ যদি বঞ্চিত হয়, আবার নতুন ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন। আর যদি দেখেন যে বিরাট অর্থশালী লোক মাসে 5 লাখ 10 লাখ রোজগার করে, তিনি পেয়ে গেছেন, তিনি তো পাওয়ার উপযুক্ত নন, তাকে বলবো সারেন্ডার করতে। আর যদি এমন অনুপযুক্ত লোক পেয়ে থাকে, সে তথ্যটাও সরকারের চোখ হিসেবে আপনারা ওই পোর্টালে বলে দিবেন অমুক ব্যক্তি স্থায়ী সরকারি, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্মচারী, তাকে দেওয়া উচিত হয়নি, সেটাও আমরা কারেকশন করে নিতে পারবো। সরকারটা আপনাদের। অন্নপূর্ণা যোজনা আমাদের কমিটমেন্ট। 35,000 কোটি টাকা তো বাজেটে রেখেছিলাম আমরা, 36,000 কোটি, তাতে হবে না।
আমাদের মার্চ মাস পর্যন্ত আমরা যদি 1,45,00,000 তো উপযুক্ত হয়ে গেছে, আরো 14 লক্ষের ভেরিফিকেশন চলছে, আরো কয়েক লক্ষ বাড়বে। আমরা হিসাব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভেবে চিনতে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার পূরণ ভারতীয় জনতা পার্টি করেছে, আগামী দিনেও করবে। আপনারা বিশ্বাস ভরসা আমাদের উপরে রাখুন। আজকে প্রাপকরা অনেকেই অভিনন্দন জানিয়েছেন। এর আগে উত্তর কলকাতা মহিলা মোর্চা অভিনন্দন জানিয়েছে। উত্তর কলকাতায় 76,817 জন পেয়েছেন, আর আপনাদের এখানে 53,000 মহিলা পেয়েছেন। আপনাদের সকলকে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি এবং আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। শুধু দ্বিতীয়া কাউর নয়, উপবিষ্ট আছেন রাজ্যের সাধারণ সম্পাদিকা, আমাদের অত্যন্ত জনপ্রিয় লড়াকু নেত্রী প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় মহোদয়, আমাদের মধ্যে জেলার সভাপতি ভাই অনুপম ভট্টাচার্য আছেন, আমাদের মধ্যে বর্ষিয়ান নেতা সাওরজি রয়েছেন, আমাদের মধ্যে জিএসরা আছেন, জিতেন্দ্র সিং শুক্লা বোন আছেন, নিতাই শীল ইনচার্জ আমাদের ভবানীপুর আছেন, আমাদের শতরূপাদি রয়েছেন, তিনি বালিগঞ্জের প্রার্থী শুধু নয়, বলিষ্ঠ নেত্রী। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সব ইলেকট্রনিক্স মিডিয়াতে বিরোধীদের মিথ্যাচার আর উৎসাহ আর তাদের যে কুপকাত করার কাজ শতরূপাদি করেন। এর বাইরে রবীন্দ্র থেকে শুরু করে অসংখ্য নেতা নেত্রী, মঞ্চ পরিপূর্ণ। এটি আমার তৃতীয় প্রোগ্রাম। আজকে শুধু আপনাদের অভিনন্দন নেওয়া নয়, আজকে পশ্চিমবঙ্গ সরকার 50 লক্ষ গাছ লাগাচ্ছে, সবুজ স্বাধীনতা। আমি সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 1 লক্ষ গাছ লাগানোর কর্মসূচি নিয়েছি। 50,000 গাছ আজকেই লাগানো হয়েছে। আমি মোহরকুঞ্জে প্রোগ্রাম করে উত্তর কলকাতা করে আপনাদের কাছে এসেছি। এখান থেকে বেরিয়ে যে সমস্ত এলাকায় ব্যাপক বর্ষণে ক্ষতি হয়েছে মেদিনীপুরে, সেখানে আমাকে যেতে হবে। সেখানে প্রচুর মানুষজন বসে রয়েছে। শুধু 3,000 টাকার অন্নপূর্ণা যোজনা নয়, এই সরকার মহিলাদের জন্য অনেকগুলো উদ্যোগ নিয়েছে। আমাদের আশা আইসিডিএস বোনেদের বেতন 5,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা স্কিমে আমরা অক্টোবর মাস থেকে আমাদের গর্ভবতী মায়েরা তারা প্রধানমন্ত্রী মাতৃবন্দনার 5,000 টাকা, সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আরো 16,000, 21,000 টাকা করে এককালীন, এবং 6টি পুষ্টিকর খাদ্যের কিট আমরা প্রত্যেকটি আমাদের গর্ভবতী মহিলাদের হাতে তুলে দেওয়ার প্রোগ্রামও নিয়েছি। আইসিডিএস সেন্টারে বাচ্চাদের খাওয়ারের রেট ছিল 8 টাকা, সেটাকে যেমন 10 টাকা করেছি, তেমনি গর্ভবতী মায়েদের আমরা 12 টাকা যে বরাদ্দ ছিল খাওয়ারে, আগস্ট মাসের 1 তারিখ থেকে সেটা 14 টাকা করে দিয়েছি। শুধু তাই নয়, আমরা নারীদের অধিকার এবং শিক্ষার ক্ষেত্রেও যত্নবান। কন্যা রত্ন দিবস পালন করা হয়েছে 14ই আগস্ট। এবছর 20,13,000 আমাদের মেয়েরা যারা স্কুলে পড়েন তাদেরকে 1,000 টাকা করে কন্যা রত্ন স্কিমে তাদের পড়াশোনার জন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। আর আমি ওই প্রোগ্রামে ঘোষণা করেছি আগামী 27-এ এই টাকা আমরা দ্বিগুণ করে প্রত্যেকটা আমাদের গার্ল স্টুডেন্টকে আমরা 2,000 টাকা করে প্রত্যেক বছর দেব এডুকেশনের জন্য। শুধু তাই নয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে আমাদের বোন বা ছাত্রী বা আমাদের কন্যাদেরকে আমরা 50,000 টাকা করে
সহযোগিতা করব বলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, কর্মসংস্থানের ক্ষেত্রেও মহিলাদের অগ্রাধিকার আমাদের দেওয়া হচ্ছে। এগুলো তো একটা দিক গেল, কিন্তু নারী সুরক্ষা সবচেয়ে বড় জিনিস। আরজি কর থেকে কসবা ল কলেজ, বিগত সরকারের সময়ে অনেক ঘটনা আপনারা ঘটেছে দেখেছেন, কিন্তু আপনারা দেখেছেন আমাদের সরকারের সময়ে মর্মান্তিক ঘটনা ঘটেছিল বারুইপুরে। আমরা কিভাবে বারুইপুরে ধর্ষণকারীদের শিক্ষা দেওয়ার কাজ করেছি, যেটা বিগত দিনে কোনো সরকার করতে পারেনি। প্রত্যেকটা থানাতে যাবেন, মহিলা হেল্প ডেস্ক করা হয়েছে প্রত্যেকটা থানাতে, এবং আমরা প্রত্যেক জেলাতে এবং কলকাতা পুলিশে নারী শক্তি দুর্গা স্কোয়াড তৈরি করেছি। কিছুদিন আগে 15ই আগস্ট আপনারা রেড রোডে দেখেছেন, দুর্গা স্কোয়াডের মহিলারা গোলাপি রঙের জ্যাকেট পরে স্কুটি নিয়ে কিভাবে তারা প্যারেডে অংশগ্রহণ করেছে আপনারা দেখেছেন। এবারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাধীনতা দিবসের প্যারেডকে নেতৃত্ব দিয়েছে মহিলা আইপিএস অফিসাররা। এই সরকার শুধু তাই নয়, আমরা কত মহিলাকে মন্ত্রী করেছি। শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রীমতী মালতী রাভা রায়, শ্রীমতী কলিতা মাঝি, এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা গৃহবধূ, তাকে মন্ত্রী করেছি। সুমনা সরকার, পূর্ণিমা চক্রবর্তী। এই সরকার এবং বিজেপি আমরা নারী সশক্তিকরণ, নারী সুরক্ষা, নারীর অধিকার, এগুলো নিয়ে আমরা ভাবি, এটা নিয়ে আমরা চলি। আমি এই দক্ষিণ কলকাতার যে 53,000 মাতৃশক্তি তারা অন্নপূর্ণা যোজনায় উপযুক্ত হয়েছেন, ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়বে এবং তথ্য আপনারাই দেবেন। আসুন আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে আপনাদের অনুমোদিত তালিকা আমি দ্বিতীয়ার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। প্রত্যেকটা ওয়ার্ডে আপনার অন্নপূর্ণা বাহিনী তৈরি করুন, যারা আমাদের দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করার চেষ্টা করছে। টুকরে টুকরে গ্যাং যারা আমাদের রাজ্যে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে, যারা আমাদের অধিকার বঞ্চিত করতে চাইছে, এবং বিশেষ করে নারী সুরক্ষার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে অন্নপূর্ণা বাহিনী গড়ে তুলে রাজ্য সরকারের সহায়িকা শক্তি হিসেবে কাজ করবেন, এই প্রার্থনা আপনাদের সকলের কাছে করব। এবং আপনাদের বাড়িতে 14 বছর বয়সী বোন বা কন্যা থাকলে প্রত্যেককে বলবেন এইচপিভি ভ্যাকসিনটা নিয়ে নিতে। এই ভ্যাকসিন বাজারে 30,000 টাকার কম পাওয়া যায় না। আমরা পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে 14 বছর বয়সী কন্যা বা বোনেদেরকে বিনা পয়সায় ক্যান্সার প্রতিষেধক এই ভ্যাকসিন দিচ্ছি প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে। এইটাও আপনারা গ্রহণ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সরকার আপনাদের পাশে থাকবে এবং আগামী দিনে যে আশা ভরসা স্বপ্ন নিয়ে আপনারা এই সরকারকে এনেছেন, অর্থাৎ নারীর ক্ষমতায়ন, নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, নারী শিক্ষা এবং সর্বোপরি সমান অধিকার, একসঙ্গে মিলে আমরা কাজ করব, নতুন পশ্চিমবঙ্গ গড়ব। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার হাত শক্তিশালী করব। দক্ষিণ কলকাতার মহিলা মোর্চাকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে তারা অনুমোদিত তালিকা নিয়ে আগামী 20 তারিখ থেকে বাড়ি বাড়ি যাবেন, প্রত্যেকটা মহিলার কাছে খোঁজ নেবেন, তাদের অ্যাকাউন্টও দেখে আসবেন চেক করে টাকা ঢুকেছে কিনা। যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সাথে সাথে পোর্টালেও জানাবেন, এবং আপনারা আমাকেও জেলা সভাপতির মাধ্যমে বা আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়
এবং শশী অগ্নিহোত্রীর মাধ্যমেও আমাকে আপনারা জ্ঞাত করবেন। আপনাদের সমস্যা সমাধানের জন্য আপনাদের মুখ্যমন্ত্রী 24x7 কাজ করে, আগামী দিনেও একইভাবে কাজ করবে। সকলকে পুনর্বার অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, এই হলকে কানায় কানায় শুধু মাতৃশক্তি দিয়ে ভরিয়ে দেওয়ার জন্য দ্বিতীয়া কাউর এবং তার পুরো মহিলা মোর্চার টিমকে একবার স্যালুট জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত কিছু বেনিফিশিয়ারি আছে দাদা, যারা একদম সাধারণ ঘরের মহিলারা, যারা আপনার এই অন্নপূর্ণা যোজনা পেয়েছেন, আমরা তাদেরকে একটু আপনার সাথে দেখা করাতে চাই। আমরা সেই নামগুলো একটু ডেকে নেব। ছায়া মানু, রিম্পা দাস, দময়ন্তী দাস, সবিতা সোনকার, শিখা রাও, ঝর্ণা কবিরাজ, জ্যোতি সিং এবং রূপা কবিরাজ। একদম সাধারণ আমরা যারা আছি তারা সকলে এই উপভোক্তায় অনেক 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 উপকৃত এবং আত্মনির্ভর। দাদা যেটা বললেন, প্রান্তিক মহিলারা যাতে আগে এই সুযোগ সুবিধা পায়, তার জন্য আগে মাতৃশক্তির টিম কাজ করবে, তারপর যারা আছে তারা আমরা সর্বত্র থাকব। উত্তরীয় পরিয়ে দাদাকে সম্বর্ধনা জ্ঞাপন করবে। আমি ভোট অফ থ্যাঙ্কসের জন্য ডেকে নেব আমাদের জেলার সভাপতি অনুপম দাকে। আমি সকলকে একবার দাঁড়িয়ে দাদাকে ধন্যবাদ জানানোর জন্য অনুরোধ করব, কারণ আমাদের মানবিক সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেটা বলেন সেটা করেন। আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল 100 দিনের মধ্যে তার বেশিরভাগ পূরণ হয়ে গেছে। তাই আপনারা সবাই ভরসা রাখুন, 1 বছরের মধ্যে দেখতে পাবেন যেটা বিগত 34 বছর এবং 15 বছরে হয়নি, সেটা আপনারা সবাই পাবেন। আমরা পশ্চিমবঙ্গকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে চলবো এবং ভারতবর্ষকে সমৃদ্ধ করব। ধন্যবাদ সকলকে, এখানে যারা আছেন সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জোরে একটা হাততালি দাঁড়িয়ে শুভেন্দুদার জন্য। শুভেন্দুদা জিন্দাবাদ, শুভেন্দুদা জিন্দাবাদ, শুভেন্দুদা জিন্দাবাদ। এবার আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের এই কার্যক্রম সম্পন্ন করব এবং যাওয়ার সময় 5 নাম্বার গেট দিয়ে যাবেন। আপনাদের জন্য একটা টিফিনের ব্যবস্থা আছে, সবাই সুন্দরভাবে বেরিয়ে যাবেন। জাতীয় সঙ্গীত চালানোর জন্য অনুরোধ করছি।